নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নরম তুলতুলে পেটাই পরোটা, যেটা আমরা যে কোনো মিষ্টি দোকানে দেখতে পাই। এবার খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন দোকানের মতো নরম তুলতুলে পেটাই পরোটা। শুধুমাত্র কয়েকটি ট্রিক্স এবং টিপস ফলো করলেই একদম দোকানের মতো পরোটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এই পেটাই পরোটা আপনারা চাইলে সকালের ব্রেকফাস্টে রাখতে পারেন। ছোলার ডাল, আলুর তরকারি ও চারা পনির এই রেসিপিগুলোর সঙ্গে পেটাই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি আজকের পেটাই পরোটার রেসিপি। পেটাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। ভালো করে চালিয়ে নিয়েছি। এখানে ময়দা আছে প্রায় 700 গ্রাম। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি। এখানে মিষ্টির পরিমাপটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 চামচের মতো দিলেই হবে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা চিটচিটে ডো রেডি করে নিতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি, কোনো রকম গরম জল কিন্তু এখানে ব্যবহার করিনি। আর এই ময়দাটা মাখানোর জন্য কোনো রকম গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, নর্মাল জল ব্যবহার করলেই হবে। তবে ডোটা যেন এরকম নরম চিটচিটে করে রেডি হয়, তবেই পরোটাটা নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর হাতে অল্প করে একটু সাদা তেল নিচ্ছি আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইরকম করেই ময়দাটাকে একটু মাখিয়ে নিতে হবে, যাতে ময়দাটা পাত্র ছেড়ে উঠে আসে। আর দেখুন এই সময় ময়দাটা কতটা নরম তুলতুলে, ঠিক এইরকমই কিন্তু নরম করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা ভাগ নিয়ে এখান থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তবে লেচিগুলো খুব বেশি বড় করার দরকার নেই, কারণ পরোটাটা অনেকটাই পাতলা করে বেলতে হবে। তাই আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। এবার এগুলো বেলে নিতে হবে। তার জন্য একটা পাথরের টুকরোর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিতে হবে আর বেলনি কাঠের মধ্যেও একটু তেল লাগিয়ে নিতে হবে। আর একটা লেচি নিতে হবে আর লেচিটাকে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু তেল দিয়েই বেলে নিতে হবে। এখানে কোনো রকম ময়দার গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন রুটিটাকে বেলে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে আর দিয়ে দিতে হবে ময়দা। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু ময়দা ভালো করে ছিটিয়ে দিতে হবে আর মাঝখান দিয়ে ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে দিতে হবে। এবার এটাকে ঠিক এভাবে রোল করে মুড়ে নিতে হবে। আর এই রোল করে মুড়ে নেওয়ার জন্যই কিন্তু পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার সৃষ্টি হবে আর খেতেও ভালো লাগবে। তারপর ঠিক এটাকে এরকমভাবে মুড়ে নিতে হবে। এই একই রকম করেই বাকি লেচিগুলো রেডি করে নিতে হবে। এবার একটা লেচি নিতে হবে আর এটাকে ভালো করে বেলে নিতে হবে। যেহেতু তেল দিয়ে লেচিটা বেলা হচ্ছে তাই কিন্তু গুঁড়িয়ে যাবে, তবুও যতটা পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে লেচিটা বেলে নিতে হবে। দেখুন আমি লেচিটা বেলে নিয়েছি আর লেচিটা ঠিক এইরকমই পাতলা করে বেলে নিয়েছি। এইবার একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি আর রুটিটা এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর মিডিয়ামে রেখেই পরোটাটা ভেজে নিতে হবে। রুটির একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। দুটো সাইডই হালকা ভাজা হয়ে গেলে অল্প একটু তেল উপর দিয়ে দিতে হবে আর তেলটা দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে। এরকম করেই বাকি পরোটাগুলোকেও ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই লো করা যাবে না। লো করে দিলে কিন্তু এই পরোটাটা অনেকটা মুচমুচে হয়ে যাবে, নরম ভাবটা কিন্তু আর থাকবে না। একটা পরোটা ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটাকে গরম অবস্থাতেই কিন্তু 2 হাত দিয়ে ঠিক এরকমভাবে পিটতে হবে, তাহলে পরোটার এই লেয়ারটা খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে আর বোঝাও যাবে। আর একটু হাতে নিয়ে দেখবেন কতটা নরম তুলতুলে হয়েছে। আর পরোটাটাকে দেখুন ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা লেয়ার সৃষ্টি হয়েছে পরোটাটার মধ্যে। আর দোকানে কিন্তু ঠিক এইরকমভাবেই রেডি হয়। আর দেখুন কতটা পাতলা, পুরো হাত বোঝা যাচ্ছে। ঠিক এই রকম করেই বাকি পরোটাগুলো রেডি করে নিতে হবে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সহজেই দোকানের মতো পেটাই পরোটা বাড়িতে আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে চানা পনিরের সঙ্গে পরোটাটা পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।